5 শতাধিক ছবিতে অভিনয় করায় কিংবদন্তিকে বাদ দিয়ে দেশীয় চলচ্চিত্রের সম্পূর্ণ ইতিহাস বলা পুরোপুরি অসম্ভব। কৌতুক অভিনেতা দিলদার কিভাবে শুরু করেছিলেন তার অভিনয় জীবন, বিস্তারিত দেখুন ভিডিওতে। দিলদার এসএসসি পাশ করার পর পড়াশোনা করেননি। 1975 সালে কেন এমন হয় সিনেমা দিয়ে প্রথম চলচ্চিত্রে আসেন দিলদার। অভিনয় আসার আগে তার নাম ছিল দেলোয়ার হোসেন। অভিনয়ে এসেই কমেডিয়ান চরিত্র দিয়ে তিনি জয় করে নিয়েছিলেন সিনেমা প্রেমীদের মন। প্রায় 5 শতাধিক ছবির শক্তিমান অভিনেতা তিনি। দিলদার নামটি রূপালী জগতের অনেক নায়ক নায়িকার চেয়েও শক্তিশালী আর জনপ্রিয়। এই জনপ্রিয়তা তাকে তোজাম্মেল হক বকুলের আব্দুল্লাহ সিনেমার নায়ক বানিয়েছিল, যে সিনেমায় দিলদারের নায়িকা ছিলেন চিত্রনায়িকা নূতন। দিলদারের মতো রেকর্ড দেশীয় চলচ্চিত্রে আর কারোরই নেই। সেই মহানায়কের বুলবুল আহমেদ থেকে শুরু করে তার সর্বকনিষ্ঠ শাকিব খান পর্যন্ত তার ছবির ব্যাপ্তি। দীর্ঘ সময় ধরে দেশীয় ছবিকে দুহাত তুলে দিয়ে গেছেন এই কিংবদন্তি অভিনেতা। কমেডি রোলে হাসির বাক্স খুলে বসা ছবির অভাব নেই দিলদারের। তার অভিনীত অসংখ্য চলচ্চিত্রের মধ্যে বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে, চাওয়া থেকে পাওয়া, সুন্দর আলীর জীবন সংসার, স্বপ্নের নায়ক, আনন্দ অশ্রু, প্রেম যমুনা এবং বাঁশিওয়ালা ইত্যাদি উল্লেখযোগ্য। দিলদার 1945 সালের 13 জানুয়ারি জন্মগ্রহণ করেন চাঁদপুরে। দিলদার ও রোকেয়া বেগম দম্পতির 2 মেয়ে। বড় মেয়ে মাসুমা আক্তার রুমা এবং ছোট মেয়ে জিনিয়া আফরাল সোমা। মাসুমা পেশায় একজন দন্তচিকিৎসক। মাসুমা পরিবার নিয়ে থাকেন গুলশানের নিকেতনে, আর ছোট মেয়ে জিনিয়া থাকেন বসুন্ধরা এলাকায়। দিলদারের স্ত্রী রোকেয়া বেগম থাকেন ডেমরায়। জানা যায় ডেমরার সারুলিয়ায় দিলদারের একটি 5 তলা বাড়ি আছে। এখানে 4 তলা পর্যন্ত ভাড়া দেয়া, আর 5 তলায় দিলদারের স্ত্রী থাকেন মাঝে মধ্যে। তবে 68 বছর বয়সী রোকেয়া 2 মেয়ের কাছেই বেশি থাকেন। 20 বছর বয়সে দিলদার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। এরপর থেকেই নিজের জাত চেনাতে থাকেন তিনি। দিনে দিনে কৌতুক অভিনেতা হিসেবে অপ্রতিদ্বন্দ্বী প্রতিভার স্বাক্ষর রাখতে থাকেন বাংলা চলচ্চিত্রে। একসময় তার জন্য লেখা হতে থাকে আলাদা আলাদা গল্প। একসময় প্রযোজকদের আস্থা ছিল দিলদার। দিলদার মানেই হিট ছবি। মানুষকে হাসিয়ে তিনি যেমন খ্যাতি পেয়েছেন, তেমনি কাজের স্বীকৃতি স্বরূপ কৌতুক অভিনেতা হিসেবে 2003 সালে তুমি শুধু আমার সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকেই মনে করেন দিলদার মারা যাওয়ার পর বাংলা চলচ্চিত্রে তার শূন্যতা এখনও ভোগায় নির্মাতাদের, কারণ প্রচারণায় আলাদা গুরুত্ব পেতেন এই কৌতুক অভিনেতা। টেলিভিশনের পর্দায় এখনও প্রয়াত অভিনেতা দিলদারের উপস্থিতি তেমনটাই জানান দেয়। গুণী এই অভিনেতা প্রথম সিনেমার পর নায়ক হিসেবে ক্যারিয়ার আর লম্বা করতে পারেননি, কারণ আব্দুল্লাহর শুটিং শেষ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন দিলদার। অবশেষে 2003 সালের 13 জুলাই মাত্র 58 বছর বয়সে মারা যান তিনি। ফলে আব্দুল্লাহ হয়ে রইল নায়ক হিসেবে প্রথম ও শেষ সিনেমা। দিলদারের মা বাবার দেয়া নাম ছিল দেলোয়ার হোসেন। তাই চলচ্চিত্রে আসার আগে ভাবলেন